নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। কিছুটা আলু কেটে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নেব। পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ছোট ছোট করে কুচি কুচি কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। কিছুটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতা কেটে নেব। ধনেপাতা কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। 4 কোয়া রসুন নিয়ে নিলাম, কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, লাবিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। হাফ চামচ সরষে দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সবজিটা ভালো করে কষতে থাকবো। সবজিটা হয়ে গেছে, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নেড়ে দিলাম। আলু কষা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিলাম। একটা মিক্সচার নিয়েছি, চাল আর ডাল, উড়দের ডাল ভালো ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে থেকে। মিক্সচার করে নিয়েছি, একটা পাত্রে নিয়ে নিলাম। হাফ চামচ মতন ইনো দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। অল্প জল দিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নেব। আজ আপনাদের বানানো দেখাবো মশলা ধোসা। 1 চামচ ডাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। চারিকানা থেকে অল্প অল্প করে তেল লাগিয়ে দেব। উপরে সবজিটা দিয়ে দিলাম। আলু কষার তরকারি মশলা ধোসা বানানো হয়ে গেছে, দেখুন এইভাবে মুড়ে দেব। মশলা ধোসা বানানো হয়ে গেছে, একটা প্লেটে পরিবেশন করলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।